পুলিশিং পরিচালনা এবং স্থানীয় সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র ঠিকভাবে নির্বাচিত সংসদ সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে, গণতন্ত্র কাজ করে। গণতন্ত্র কাজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছতার সাথে, যোগ্যতার সাথে চালাতে না পারে এবং সঠিক লোকজন পরিচালনা করতে না পারে, গণতন্ত্র কিন্তু কাজ করে। এই জন্য আজকের নতুন বাংলাদেশের আমাদের যে ভাবনা, চিন্তা, আকাঙ্ক্ষা, এটাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা সুচারুরূপে সংগঠিত করে স্বচ্ছতার সাথে, যোগ্যতার সাথে পরিচালনা করতে হবে। যে কারণে ঐশীর বইগুলো লিখেছেন, বইটাতে সব সুপারিশগুলো দিয়েছেন এবং এই সুপারিশ থেকে আমরা কিন্তু অত্যন্ত উপকৃত হই। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এটার উপর আমাদের বিভিন্ন গ্রুপগুলো কাজ করছে। অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে এবং এই কাজগুলো করছি এই জন্য, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেন, তাহলে আমরা প্রথম দিন থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারি। সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয়, কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব, কিভাবে করব। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি, শেষের দিকে, যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় আল্লাহ, তাহলে আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা দিতে থাকি। এবং সিদ্ধান্তগুলো কিন্তু ওপেন কোনো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন করব, এর রিসোর্স কোত্থেকে আসবে, সব কাজগুলো কিন্তু আমরা এখন শেষ করে দেব। এবং এই জন্য যাতে করে বাংলাদেশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী, এটা আপনারা বুঝতে পারছেন। এত বড় একটা পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা মানুষের মনে জেগেছে, এটা কম সময়ের মধ্যে পূরণ করতে হবে। এই জন্য আমরা কি কি করব, কিভাবে করব, কতদিনের মধ্যে করব, সেটাও বলে দিচ্ছি। কতদিনের মধ্যে করব, কোনটা কতদিনের মধ্যে করব, সেটা আমরা বলে দেব। যাতে করে সরকার সুচারুরূপে, দক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে পরিচালনা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমরা শেষ করছি এখন। এর মধ্যে পুলিশের বিষয়টা আপনারা জানেন, আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে পয়সা বলল, পুলিশের চিফ পালিয়ে যায়, পুলিশের কমিশনার পালিয়ে যায়, আর কেউ জেলে আছে, আর কেউ ভয় ভীতিতে চাকরিতে জয়েন করতে পারছে না, আর যারা আছে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে। কেন? একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই জায়গায় চলে যায়, আপনি ওই দেশটি কিভাবে পরিচালনা করবেন? ওই দেশটা কিভাবে, আমরা যে রাষ্ট্র, নেশন বিল্ডিং এর কথা বলছি, আমরা দেশ গড়ার কথা বলছি, একটা আইন শৃঙ্খলা বিহীন দেশে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ করতে পারবেন? আইন শৃঙ্খলা হচ্ছে একেবারে, আইনের শাসন হচ্ছে একেবারে প্রাথমিক একটি দেশের জন্য প্রয়োজন, প্রাথমিক প্রয়োজন। সেই ক্ষেত্রে পয়সার যে সুপারিশ বলাগুলো নিয়ে আসছে, আমার সৌভাগ্য হয়েছে, আমি কিছু কিছু সুযোগ দিয়েছি, আর উনি করার সময় আমার সাথে বিভিন্ন আলাপ করেছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন শৃঙ্খলা বাহিনী, যেটা নির্দলীয়, যেটা স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে, সততার সাথে পরিচালিত হবে। তাহলে সেটা একটা গণতন্ত্রের এবং দেশ পরিচালনার একটা ভিত্তি সংগঠন, প্রতিষ্ঠান। এটার উপর আমাদের এটা নীতিমালা আমরা প্রণয়ন করছি, যেটাতে পুলিশ পরিচালনা, দক্ষতা, স্বচ্ছতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা,
পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে নাগরিক এবং আইন শৃঙ্খলা বাহিনী, কেউ কারো উপরে না। যে পুলিশের মন মানসিকতার মধ্যে নাগরিকের সেবা আমরা যদি আনতে না পারি, পুলিশের কাজ কি? জনগণের সেবা দেওয়া। প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাজ কি? জনগণের সেবা দেওয়া এবং জনগণের সুরক্ষা দেওয়া। জনগণের সম্পত্তি, তার জীবনের, তার কাজ করার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এখানে সুরক্ষা দেবে আইন শৃঙ্খলা বাহিনী। আর এটা বিচার করবে আমাদের বিচার বিভাগ, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সুতরাং পুলিশের কাজটা আমাদের